ক্ষুধার্ত ব্যক্তিরা যেমন খাবার প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়বে, ক্ষুধার্ত ব্যক্তিরা যেমন খাবারের প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়বে, চতুর্দিকে যেমন ঝাঁপ দিয়ে পড়ে ক্ষুধার্ত ব্যক্তিরা, অনুরূপ আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, বেজাতিরা যারা বিধর্মীরা তোমাদের বিপক্ষে তারা সকলেই তারা বিপক্ষ হয়ে যাবে। খাস করে মুসলমানদের ব্যাপারে সারা পৃথিবীতে যতগুলো জাত আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, এদের উপাসনালয় আলাদা হবে, এদের খাওয়ার আলাদা হবে। কেউ আগুনের পূজা করবে, কেউ এরা মূর্তির পূজা করবে, কেউ নিজে হাতে মূর্তিকে বানিয়ে এরা পূজা করবে। এদের উপাসনালয় ইবাদতখানা আলাদা আলাদা হবে। কিন্তু এমন একটা জামানা আসবে, সেই জামানাতে মুসলমানদেরকে মারতে হবে। এই ব্যাপারে সমস্ত বিজাতিরা বিধর্মীরা মুসলমানদেরকে মারার ব্যাপারে একটাই মত থাকবে। সেই সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আমরা সংখ্যাতে কম থাকব? সেই দিন কি আমরা সংখ্যাতে কম হব? আল্লাহর নবী বলছেন, না না, সেই দিন তোমরা সংখ্যালঘু হবে, সেই দিন তোমরা সংখ্যাগরিষ্ঠ হবে, সেই দিন তোমাদের সংখ্যাতে অনেক বেশি হবে। কিন্তু আমার উম্মত সেই দিন যেমন নদীর স্রোতে যেমন আবর্জনাগুলো ভেসে যায়, যেমন নদীর স্রোতে যেমন আবর্জনাগুলো ভেসে যায়, যেমন নদীর স্রোতে আবর্জনাগুলো ভেসে যায়, সেই দিন এই নদীর স্রোতের ভাসমান স্রোতের অবস্থা আমার উম্মতের হয়ে যাবে। কেউ যদি নদীর স্রোতে যদি পড়ে যায়, তাহলে সেই তার যতই শক্তি থাকুক না কেন, ওই স্রোতের মুখে তার শক্তিশালী তার বাহাদুরি খাটবে না। এরা সংখ্যাতে অনেক হবে। যেমন দেখবেন নদীর স্রোতে যেমন খ্যার খুঁটা আবর্জনাগুলো যেমন ধীর গতিতে যেমন চলে যায়, ওর ক্ষমতা নাই আবার এদিকে ফিরে আসবে, ক্ষমতা নাই, শক্তি নাই। অনুরূপ আমার উম্মতের আবর্জনার মতন, স্রোতের আবর্জনার মতন হয়ে যাবে, আমার উম্মতের শক্তি থাকবে না। যেমন ভারতবর্ষের মাটিতে যতগুলো জাতি বসবাস করছে, সব চাইতে আছে বেশি না তো কে, না তো মুসলমান। কিন্তু এদের পার্লামেন্টে কোনো কিছু বলার ক্ষমতা নাই, হাইকোর্টে এদের বলার কোনো কিছুই ক্ষমতা নাই। এরা জোর কণ্ঠে এরা সরকার যা আইন করবে মুসলমানদেরকে মাথা পেতে মেনে নিতে হয়। এরা উঁচু কণ্ঠে বলিষ্ঠ আকারে এরা পার্লামেন্টে গিয়ে বলতে পারে না, এটা আমাদের বিরুদ্ধচারণ হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারবো না। এটাই নবীজি বলেছেন, তোমরা সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমাদের শক্তি থাকবে না। আল্লাহর নবী বলেছেন কেন এটা হবে? আল্লাহ নবী দুইটা অসুখের কথা বলেছেন, উম্মত তোমাদের দুইটা অসুখ হয়ে যাবে। যখন তোমাদের এই দুইটা অসুখ হয়ে যাবে, সারা পৃথিবীর বুকে তোমরা দুর্বল হয়ে যাবে। সেই দুইটা অসুখ হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস, এর শেষ অংশে এটা এসেছে। আল্লাহর নবী বলেছেন, এরা আমার উম্মত দুনিয়াকে বেশি বেশি করে ভালোবাসবে, এরা দুনিয়াকে এরা অগ্রাধিকার দেবে, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং এরা মৃত্যুকে ঘৃণা করবে। এই হাদিসের ভিতরে এলোটা কি? যে আমার উম্মত মৃত্যুকে ঘৃণা করবে আর দুনিয়াকে এরা বেশি ভালোবাসবে, দুনিয়াকে তাকে প্রাধান্য দিবে। এই কারণে এদের এই অবস্থা হবে, এদের কোনো শক্তি থাকবে না। দুইটা অসুখ, যেমন একটা মানুষকে যদি প্যারালাইজ হয়ে যায়, প্যারালাইসের রোগী চিনেন? হ্যাঁ, প্যারালাইসের রোগী একটা মানুষকে যদি প্যারালাইজ হয় আর হার্ট হয়, দুটাই বড় মারাত্মক বড় অসুখ। যদি কাউকে হয় তাহলে এরকম চেয়ারে বসে থাকবে লাঠি নিয়ে, তার কোনো শক্তি আছে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে যদি জানে যে ওর প্যারালাইজ আছে, তোকে দেখে ভয় করবে? করবে? জীবনে করবে না। বড় লাঠি নিয়ে, বড় পিস্তল গুলি নিয়ে যদি থাকে, তবুও যদি আপনি খবর পান যে ওর প্যারালাইজ আছে, তা আপনার সাহস বাড়বে কি বাড়বে না? ওরকম উম্মতে মুহাম্মাদের শরীরে প্যারালাইজ হয়ে আছে।
এদের ভিতরে হার্ট হয়ে আছে, এটা অমুসলিমরা জানে। এই জন্য এদের কলিজা ছিঁড়ে নিচ্ছে। এই জন্যই আর একটা কথা মনে রাখেন, দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া, এরা কতটাই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে যে এই অসুখটা এদের বেড়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন হুব্বুদ দুনিয়া, আগে এটা বলছি, সূরা তাওবা আয়াত নাম্বার 24, আল্লাহ বলেছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন কানা আবাউকুম, হে নবী তুমি বলে দাও, ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আমার আল্লাহ বলেছেন, যখনই তোমাদের 8টি মহব্বত বেড়ে যাবে, 8টির ওপরে ভালোবাসা বেড়ে যাবে, আর 3টির মহব্বত যখন কমে যাবে, তখনই তোমাদের পিঠের চামড়া তুলে নেবে। কেননা যখন 8টি ভালোবাসা বেড়ে যাবে, তখন তোমাদের দুনিয়াদারি বেড়ে যাবে। 1 নাম্বার হলো কুল ইন কানা আবাউকুম, আব্বার মহব্বত, ওয়া আবনাউকুম সন্তানের মহব্বত, ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ভাইয়ের মহব্বত, ওয়া আজওয়াজুকুম স্ত্রীর মহব্বত, ওয়া আশিরাতুকুম বংশগোত্রের মহব্বত, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা অর্জিত ধন সম্পদের মহব্বত, আর ব্যবসায় লোকসান হয়ে যাওয়ার মহব্বত, আর যে ব্যবস্থাপনা বাড়ি যেটা বাস করেছেন সেই বাড়িটার মহব্বত। এই 8টা মহব্বত যখন বেড়ে যাবে, ভালো করে শুনেন, 1 নাম্বার হলো আব্বার মহব্বত, 2 নাম্বার সন্তানের মহব্বত, 3 নাম্বার স্ত্রীর মহব্বত, 4 নাম্বার ভাইয়ের মহব্বত, 5 নাম্বার হলো বংশগোত্রের মহব্বত, নাম্বার 6 সেই টাকা ধন সম্পদের মহব্বত, নাম্বার 7 ব্যবসায় লোকসান হয়ে যাওয়ার মহব্বত, অবশেষে যেই বাড়িটাই বাসবাস করছেন সেই বাড়ির মহব্বত বেড়ে যাবে। যখনই তোমাদের দুনিয়ার অগ্রাধিকার বেড়ে যাবে, তখন তোমাদের এই 8টা মহব্বত বেড়ে যাবে। আর এই 8টা একটা পাল্লাতে রেখে নেন, একটা তারাজু নিয়ে আসেন, একটা পাল্লা নিয়ে আসেন, আর এই 8টা মহব্বতকে ডান পাল্লায় চাপিয়ে দেন। এই ডান সাইডে ডান পাল্লাতে 8টা মহব্বতকে রাখা হলো, আর 3টা মহব্বতকে বাম পাল্লায় চাপিয়ে দেন। এবার আমার আল্লাহ বলছেন, এই 8টা মহব্বতের তুলনায়, এই 8টা ভালোবাসার তুলনায় 3টা মহব্বত যখন তোমাদের বেশি হয়ে যাবে, সেই 3টা মহব্বত কমে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ বলেছেন আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই মহব্বতটা যখন কমে যাবে, আল্লাহ এবার বলছেন, যখন আমার মহব্বত কমে যাবে, রাসূলের যখন মহব্বত কমে যাবে, আল্লাহর কোরআনের অপমাননা হচ্ছে, আর এদের ব্যাপারে এরা যেন জিহাদে বের হচ্ছে না। মুসলমান এরা কতটা ইমানদার, এরা রসুলকে কত ভালোবাসে, রসুলের মহব্বত যখন কমে যাবে, তার মানে রসুলের সুন্নাত দাড়িটাকে এরা নিজেই তার শিলন গিয়ে এরা নিজে নাপিতের ঘরে নবীজির সুন্নাতটাকে কেটে পায়ের নিচে ফেলে দেয়। এরা রসুলকে কত ভালোবাসে, আমার আল্লাহ এটাই বলেছেন, রসুলের ভালোবাসা কমে যাবে। এবার দেখেন আল্লাহ বলতে চাইছেন, জিহাদের যখন তোমাদের ভালোবাসা কমে যাবে, বাংলাদেশের আসাদ নূর নবীজির ব্যাপারে কটু মন্তব্য করলো, নবীজির ব্যাপারে খারাপ মন্তব্য করলো। ভারতবর্ষের মাটিতে উত্তরপ্রদেশে একজন মহিলা, সেই বেহায়া মহিলা, তার নাম হলো নুপুর শর্মা, নবীজির ব্যাপারে পরিচিকার মন্তব্য করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে ফ্রান্সের মাটিতে কিছুদিন আগে ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। তবে আমাদের ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশের মুসলমান, এদের রক্তটা যেন ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে। মুসলমান
তোমাদের আখিরি জামানার নবী, শেষ নবী, বিশ্ব নবী, নবীজিকে নিয়ে অপমান করা হলো। আর তোমরা কেমন করে সেই রক্তর ব্যাঙের মতন রক্তটাকে, তাজা রক্ত নিয়ে ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে বসে থাকো। এটাই আমার আল্লাহ বলেছেন, যখন আমার বান্দাদের জিহাদের আশঙ্কা কমে যাবে, জিহাদের মনোবল কমে যাবে, আল্লাহর নবী বলেছেন, সহিহ হাদিস আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে জিহাদের তামান্না থাকবে না, এমন একজন মানুষ সে মনে মনে এটাও বলবে না যে আমি জিহাদ করব, এই মনোবল যদি তার না থাকে, আমার যদি জিহাদের তামান্না না থাকে, আল্লাহর নবী স্বয়ং তাকে মুনাফিকের খাতাতে আখ্যায়িত করেছেন। সে কোনোদিন মুমিন হতে পারে না, সে অবশ্যই মুনাফিক। তার মানে আমার আপনার ভিতরে যদি জিহাদের তামান্না না থাকে, তাহলে আমি আপনি ইমানদার দাবি করতে পারি না। তার মানে এরা হলো মুনাফিক। আমার নবী এটাই বলেছেন, আল্লাহ বলেছেন যে তোমাদের তিনটি মহব্বত যখন কমে যাবে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, তোমাদের পিঠের চামড়া তোলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা তাওবার 38 নম্বর আয়াত, সূরা তাওবার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ। হে ঈমানদারগণ, যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয়, তখন হিসাকালতুম ইলাল আরজে, তখন তোমরা কেন জমিনটাকে তোমরা আঁকড়ে ধরো। হে ঈমানদারগণ, হে মুমিন সকল, যখন আল্লাহর পথে যখন বের হওয়ার কথা বলা হয়, তখন কেন তোমরা হিসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনটাকে আঁকড়ে ধরো। তোমাদের কি হয়েছে? আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়া পেয়ে কি তোমরা রাজি হয়ে গিয়েছ? এই দুনিয়া পেয়ে কি তোমরা প্রতিষ্ঠিত হয়েছ? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, পরকালের তুলনায়, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হলো অতি অল্প সংকীর্ণ, এই দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিৎ। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয়, তখন তোমরা জমিনটাকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। আর এর আগের আয়াতে বললাম যে ফাতারাব্বাসু, আল্লাহ বলছেন যে অপেক্ষা করো। একটা কথা আপনাকে বলছি, আল্লাহ বলছেন যে 8টা মহব্বতের তুলনায় যখন 3টা মহব্বত যখন কমে যাবে, তখন ফাতারাব্বাসু, অপেক্ষা করো। এটা কোরআনের ভাষা। ফাতারাব্বাসু আরবি শব্দ, এর বাংলা হচ্ছে যে অপেক্ষা করো। তো অপেক্ষা করো, তো কি অপেক্ষা করো? কি বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারেননি? আচ্ছা, আমি স্টেজ এখানে বর্তমান জালসা করছি, হ্যাঁ, আর একজন ব্যক্তি আমাকে এসে গালে 1 থাপ্পড় মারলো। আমি কিন্তু সহ্য করলাম। তারপরে তার দিকে বড় বড় চোখ রাঙিয়ে বলছি যে অপেক্ষা করো। তার মানে আমি তাকে অপেক্ষা করতে বললাম, সে ভাববে যে আমাকে প্লেট দিবে না লাত দিবে। হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? তাকে বললাম যে অপেক্ষা করো, সে ভাববে যে আমাকে প্লেট দিবে? কখনো ভাববেন না। তো আল্লাহ বলছেন যখন তোমাদের 8টার মহব্বতের তুলনায় 3টি যখন কমে যাবে, তখন তোমরা অপেক্ষা করো। তার মানে আল্লাহ জান্নাত দিবে, দুনিয়াতেই আযাব দিবেন। এর প্রমাণ আছে তারপরের আয়াত 38-39 নম্বর সূরা তাওবা। আল্লাহ বলছেন ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, যদি তোমরা বের না হও তাহলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিবেন। আর এখানে একটা মারাত্মক কথা বলেছেন, খুব ভয়ানক কথা। কি বলেছেন? ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ অন্য জাতিকে ক্ষমতা দিব, তো তোমাদের পিঠের চামড়া তুলে দেব। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ অন্য কওমকে ক্ষমতা দিব, তো তোমাদেরকে সোজা করব। মানে অন্য কওমকে দিয়ে মুসলমানকে মারাবে, আল্লাহই মারাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাজুরুহু শাইয়া, তোমরা তাদের কিছুই করে নিতে পারবে না, তোমরা তাদের কিছুই করে নিতে পারবে না।
তার মানে আল্লাহ নিজেই বলছেন, যদি তোমরা জিহাদে বের না হও, যদি তোমাদের জিহাদের আশঙ্কা না থাকে, তোমাদের যদি এই বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী সোনা দানা হিরে মণি মাণিক্য পৃথিবীকে যদি তোমরা নিয়ে মেতে থাকো, তাহলে আমি আল্লাহ অন্য কমকে ক্ষমতা দিয়ে তোমাদেরকে পিটাবো। ওই আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে মুসলমানকে যে দেখে ভয় করবে, ওদের ভয় লাগবে না, আল্লাহ এদের অন্তর থেকে ভয়টাকে উঠিয়ে নেবেন, আর অমুসলিমকে দেখে এরাই ভয় পাবে। এটাই আল্লাহর নবী হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ ওদেরকে আরো শক্তিশালী করবেন, দিয়ে আপনাকে পিটিয়ে দেবে। তার মানে এদের ভিতরে মুসলিমকে যে দেখে ভয় লাগবে, এটা লাগবে না, হাদিস আছে। এবার দেখেন, এটা বললাম যে হুব্বুদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কালিল। আল্লাহ বলছেন পৃথিবী যে তোমরা নিয়ে মেতে আছো, আখিরাতের তুলনায় এটা সামান্য কিঞ্চিত, একবারে হালকা, এত অতি অল্প। আপনাকে কি দিয়ে বুঝাবো এই আয়াতটার মানেটা? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কালিল, পরকালের তুলনায় যে দুনিয়াটা এত সংকীর্ণ ছোট নিম্ন, এটা আপনাকে কি দিয়ে বুঝাবো? একজন দার্শনিক বলেছেন এই আয়াতের তাফসীর বুঝেন যে এটা কতটুকু অল্প। একজন দার্শনিক বলেছেন এই দুনিয়াটা কত অতি অল্প, এই দুনিয়াটা কত অতি অল্প, যেমন মরজেন আর ইমামের সময়ের মধ্যবর্তী। যেমন মরজেন ইকামাত দিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, মরজেন যখন ইকামত দিয়ে দিল, আবার ইমাম সাহেব বলছেন যে কাতার সোজা করে নেন, পায়ে পা মিলিয়ে নেন, কেবলামুখ হয়ে ইমাম তখন বলছেন আল্লাহু আকবার। তো এই ইমাম আর মুয়াজ্জিনের মধ্যবর্তী সময়টা কতটুকু বলেন তো? অনেক। তো এই সময়টা হচ্ছে দুনিয়া। কেমন করে? এবার দার্শনিক বলছেন কেমন করে? যেই দিন তুমি পৃথিবীর বুকে এসেছিলে, সেই দিন তোমার কানে আজান দেওয়া হয়েছিল। যেই দিন তুমি পৃথিবীতে এসেছিলে, সেই দিন তোমার কানে মরজেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বলেন নাই? বলেছে। যেই দিন তুমি পৃথিবীতে এসেছিলে, মরজেন সেই দিন তোমার কানে আজান দিয়েছে। তোমার জীবনের 60 70 80 বছর জীবনটাকে দুনিয়াতে কাটিয়ে যখন তোমার আত্মাটা মালাকুল মউত নিয়ে চলে যাবে, যেদিন তুমি লাশে পরিণত হবে, আবার তুমি যখন জানাজার খাটিয়াতে যখন করে সারা গ্রামের মানুষ যখন গোসল দিয়ে কবরস্থানে নীরব না করে যখন নিয়ে যাবে, আবার জানাজার খাটটাকে সামনে রেখে ইমাম তখন পড়বেন আল্লাহু আকবার। যখন ইমাম আল্লাহু আকবার পড়ে নিল, মনে রাখবে সারা পৃথিবীর শেষ সমাপনী তোমাকে দিয়ে দিল, আর তোমার পৃথিবীর আর ভাগিদারি নাই, পৃথিবী তোমার আর কিছুই নাই। মরজেন যখন খাটিয়াটা সামনে করে তাকবীর দিয়ে দিল আল্লাহু আকবার, তার মান যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেই দিন মরজেন আজান দিয়ে দিয়েছিল, আবার যেদিন পৃথিবী থেকে বিদায় নেবে সেই দিন মরজেন আল্লাহু আকবার বলে পৃথিবীর শেষ সমাপনী দিয়ে দেবে। এর জন্য দার্শনিক বলেছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা কালিল, পৃথিবীটা হলো পরকালের তুলনায় সামান্য কিঞ্চিত, এর কোনো মূল্য নাই। আর একটা উদাহরণ দার্শনিকরা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কানা মিকদারুহু 50 আলফা সানা, পৃথিবীর তুলনায় কিয়ামতের একটা দিন হবে, পৃথিবীর 50,000 বছরে একটা কিয়ামতের দিন হবে, পৃথিবীর 50,000 বছরে, পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। তার মানে একটা মানুষ যদি 80 বছর বাঁচে, একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তাহলে আপনি এই 80 বছর 100 বছরটাকে 50,000 বছর দিয়ে আপনি যদি একবার হিসাব করেন, ক্যালকুলেটরে যদি হিসাব করেন, তাহলে একটা মানুষ 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করে। কত মিনিট হিসাব যদি করেন? 50,000 বছরে একটা দিন কিয়ামতের দিন, আর দুনিয়াটা হচ্ছে 80 বছর, তাহলে হিসাব করলে 2.5 মিনিট হবে। তাহলে আপনি দুনিয়াতে আছেন কতটুকু? 2.5 মিনিট, আর এতে আপনার 45 শেষ হয়। হ্যাঁ,
তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে এই সামান্য কিঞ্চির দুনিয়াতে গিয়ে তোমরা এই দুনিয়ার লোভে পড়ে থাকলে আর অন্যজনের লাভ খাচ্ছ, এটাই কারণ দুনিয়াকে বেশি ভালোবেসেছ। তাহলে হুব্বুদ দুনিয়া একটা আপনাদেরকে বুঝালাম। 2 নম্বর ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ঘৃণা করবে। এখন বর্তমান সমাজের মানুষ মৃত্যুকে ভালোবাসছে না খারাপ লাগে ভাই? কি বলছেন আপনারা? ভালোবাসে যে আমার মরণ হয়ে যায়? যতগুলো এখন বর্তমান লোক আছেন আমার সম্মুখে, আপনারা বলেন তো আপনাদের ইচ্ছা হয় যে এখনই মরে যাই? কারো ইচ্ছা হয়? কেউ মরতে চায় না। এটাই আল্লাহ রাসূল বলছেন, এইটাই বলেছেন যে আমার উম্মত মৃত্যুকে ঘৃণা করবে, এরা মৃত্যুকে ভালোবাসবে না। আর সাহাবীরা কেমন মৃত্যুকে ভালোবেসেছেন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। দেখেন, একজন সাহাবী আব্দুল্লাহ তার নাম, তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এমন একটা সাহাবী, আব্দুল উজ্জা এমন একজন মানুষ, তিনি যখন ছোট ছিলেন, ছোট থাকা অবস্থায় তার আব্বা মারা গিয়েছিল। তার আব্বা যখন মারা গিয়েছিল, তার চাচার ঘরে সে লালিত পালিত, চাচার ঘরে সে বড় হয়েছে। সেই সময় চাচার ঘরে যখন সে লালিত পালিত, নবী মুহাম্মদ মক্কাতে এসেছে। এবার সবাই তো দলে দলে ঈমান এনেছে, মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিল। এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের ব্যাপারে তোমার কি ধারণা রয়েছে? চাচা বলছেন, তাই তো, কি মনে হয়? ভাতিজা বলছেন, আমি ঈমান এনে দিলাম, চাচার সম্মুখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা বললেন, ভাতিজা রে, কালিমা তুমি পড়ে নিলে এর কি পরিণাম তুমি জানো কি? তিনি বললেন, তুমি যে জায়গা জমি টাকা পয়সা তোমার ধন সম্পদ আছে, এগুলো আমার টাকার, এগুলো আমার ধন সম্পদ, এগুলোকে ছেড়ে দিতে হবে। ভাতিজা বলছেন, সমস্ত কিছু ছেড়ে দেব, ঈমান ছাড়বো না। দ্বিতীয়ত তার চাচা বলছেন, ভাতিজা রে, তোমার পরনে যেগুলো পোশাক আছে এগুলো আমার টাকার, এই পোশাকগুলো খুলে ফেলে দিতে হবে। ভাতিজা বলছেন, চাচা যান, ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, কিন্তু পোশাককে খুলে ফেলে দেব। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেল। যুবক ছিল ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে উলঙ্গ হয়ে গেল। এই উলঙ্গ দেহ নিয়ে তার মায়ের কাছে হাজির হলো। তার মায়ের কাছে হাজির হয়ে তার মা তাকে একটা কম্বল দিল, অর্ধেকটা সে ঢেকে লজ্জা স্থানকে ঢেকে মসজিদ নববীতে হাজির হলো। আল্লাহ নবী বলছেন, তোমার নাম কি? না, তো আমার নাম আব্দুল উজ্জা। তোমারই অবস্থা কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, এমনকি টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বলছেন, তোমার নাম হলো আব্দুল্লাহ, তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। তাকে আসাবে সুফাতে কোরআন পড়তে দিলেন, কোরআন পড়ছেন। ইতিমধ্যে যখন যুদ্ধের থামা বেঁধে গেল, যুদ্ধ হবে, আল্লাহ নবী বলছেন, বাইতুল মালে কোনো মাল নাই, বাইতুল মালে কোনো মাল নাই। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যা আছে, যার যেরকম সমর্থক সে সেরকম যেন দান করো। বাইতুল মালে কোনো মাল নাই। পুরুষের কাছে যা যা ছিল সকলেই তো অংশগ্রহণ করলাম। মহিলারা তাদের গলার হার কানের খুলে দিল, বাইতুল মালে জমা করল। সকলেই যুদ্ধে যাওয়ার জন্য বাইতুল মালে সকলে দান করলো। আব্দুল্লাহ কিন্তু দেখছে সকলেই তো বাইতুল মালে যুদ্ধে অংশগ্রহণ করলো, কিন্তু আমি এমন একজন গরিব সাহাবী, আমার দেওয়ার মতন কিছুই নাই, এমনকি আমার পুরাণের পোশাকটাও নাই। আমি কি দিব, কি দিব, কি দিব, এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন। সকলেই তো জিহাদে অংশগ্রহণ করলো, সকলেই যার কাছে যা ছিল সকলেই দান করলো, কিন্তু আল্লাহর নবী আমি এমন একজন গরিব সাহাবী আপনার যে আমার কিছু দেওয়ার মতন ক্ষমতা নাই। আল্লাহর নবী আপনি দোয়া করেন আমি জানো জিহাদের ময়দানে গিয়ে আমার নিজের জানটাকে দিয়ে দেব, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। তার মানে এরা সাহাবী, এরা দুনিয়ার মুখে লাত মেরেছে, এরা মরণকে চেয়ে নিয়েছে, দুনিয়ার মুখে লাত মেরেছে, মরণটাকে চেয়ে নিয়েছে। আজকে উম্মতে মুহাম্মাদির অবস্থা দেখেন, ওরে উম্মত নবীর উম্মতে মুহাম্মাদির অবস্থা দেখেন। আজকে এরা মরণকে এরা চায় না, এরা দুনিয়াকে চায়। সাহাবীরা দুনিয়াকে লাত মেরেছে। হযরত ওমর তিনি সর্বদা তিনি দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদি মওত হয়। ইবনে হযরত ওমর তিনি সর্বদা তিনি শহীদি মৃত্যু কামনা করতেন। তার মানে সাহাবীরা মরণটাকে চেয়ে নিয়েছেন। আজকে বর্তমান আমরা মরণটাকে ঘৃণা করছি। এটাই আমার নবীজি বলছেন, আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে ওয়া কারাহিয়াতুল মউত, এবং এরা মৃত্যুকে এরা ঘৃণা করবে, এরা মৃত্যুকে ঘৃণা করবে। আমার উম্মত মৃত্যুকে ঘৃণা করবে। এতদূর আপনাকে দিলাম। এবার দেখেন আপনাকে বলছি, মৃত্যুকে ঘৃণা আজকে বর্তমান মুসলমানদের এই অবস্থা, এই জন্য এরা জিহাদে বের হয় না। শুনেন, যদি আজকে আমরা মুসলিম হিসাবে যে আমরা বাঘের জাত, এটা যদি আমার ভিতরে আপনার ভিতরে একবারেই সবার ভিতরে যদি থাকতো, তাহলে আমাদের জিহাদের মহব্বত যদি থাকতো, তাহলে যেটা বর্তমান কি আপনাকে বুঝাবো, গুজরাটের মাটিতে যখন একবার 2002-এ মুসলিমকে মেরেছিল, মনে হচ্ছে আপনাদের খবর পেয়েছেন? 2002-এ গুজরাট দাঙ্গা হয়েছিল। সেইখানে মুসলমানদের প্রতি এত জুলুম অত্যাচার নিপীড়ন চলছে। সেই সময় যদি সারা ভারতবর্ষের মুসলিম যদি মিছিল নিয়ে রাস্তায় মিছিল করতো, রাস্তায় নেমে যেত, বা একবারে রাস্তায় বন্ধ করে বলতো যে আমাদের মুসলিমদেরকে কেন মারা হবে, এরা সবাই যদি জিহাদে বের হয়ে যেত, তাহলে এর পরবর্তী যে 2005 এর পরবর্তী যে দিল্লি দাঙ্গা হলো, এরপরে সাহস পেত? তারপরে যেখানে সেখানে স্টেশনে মুসলিমদেরকে মার খাচ্ছে, এরা একটা সুযোগ পেত? এরা বলছে যে মারছে, এরা পেপারে ওরাই দেখছে, আমরা মারছি, ওরা টিভিতে খবর দেখছে, ওরা পেপারে পড়ছে, কিন্তু ওরা কিছু করে না। তো এই জন্য ওদের দ্বিধাদ্বন্দ্ব লাগে না, মার যা হবে হবে। এটা কাদের দোষ এবার বলেন? দোষটা কার? আমাদের না ওদের? আমাদের। একটা গাছ বুঝেন, গাছ কাটা, তা কুড়ালের ব্যাট চিনেন? কুড়াল দিয়ে গাছ কাটছে। তো গাছ বলছে, আরে কুড়াল আমি আপনার কি দোষ করেছি যে আমাকে কাটছি, কি দোষ করেছি? তখন কুড়াল উত্তর দিচ্ছে, দেখেন যে গাছ তোমারই জাতের ব্যাট কাট আমাকে পিছন দিক থেকে ঠেলা মারছে বলে আমি কাটছি, দোষটা তো তোমারই, তা আমাকে বলে কি লাভ হবে? হ্যাঁ, তো দোষটা তো মুসলমানদের। এরা নিজেকে নিজেই মার খাওয়াচ্ছে, এরা নিজেকে নিজে মার খাচ্ছে। দোষটা কারো দিবেন না, নিজেকে আবার প্রশ্ন করেন যে আমাদের কি অবস্থা, আমরা কি পজিশনে দাঁড়িয়ে আছি। এবার দেখেন মার খাওয়ার কারণ আপনাকে বলছি। মারটা খাচ্ছেন কেন? এই কারণ হচ্ছে, আপনার একটা জোর বাক্যে একটা উত্তর দেন তো, যে আল্লাহ মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছেন? জোরে বলেন না, কথা বলেন না কেন? কিসের জন্য? কথা বলেন, যার যেটা প্রশ্ন উত্তর যেটা ভেসে আসে। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। বাস, আপনাদের মুখ থেকে বের হলো ইবাদতের জন্য। বাস, এবার আপনাকে বলছি, যেই জিনিসটা, যেই বস্তুটা তৈরি করা হয়, আগে কাজকে তৈরি করে না, আগে কাজকে ভাবে যে এর কি কাজ হবে। উদাহরণ, একটা কলমটাকে আগে তৈরি করেছে না কলমের কি কাজ সেটা আগে ভেবেছে? কথা বলেন। আরে কলমটাকে তৈরি করে ভাবছিল যে কি করা যায় একে, না কলমের কাজটাকে আগে ভেবেছে? কাজটাকে আগে ভেবেছে। এই স্টেজটা যখন তৈরি করেছে, তা আপনাদের এই কমিটি স্টেজটাকে তৈরি করে গ্রামবাসীকে ডাকলো, আরে এই স্টেজটা কি করা যায়, না আগে স্টেজের কি কাজ হবে সেটা ভেবেছে, তারপরে স্টেজ। কি বলছেন আপনারা?
আগে কাজ, আগে তারপরে বস্তু। তার মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন, তার আগে আল্লাহর নিয়তটা কি ছিল? কাজ, যে আমার ইবাদত করবে। ফেরেশতারা যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা মতামত কি দিয়েছিলেন? ফেরেশতারা দুইটা কথা বলেছিলেন। আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি এমন জাতিকে সৃষ্টি করবেন, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীর বুকে গিয়ে হাঙ্গামা করবে ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং পৃথিবীতে গিয়ে এরা রক্তপাত ঘটাবে। দ্বিতীয়ত তারা বলেছিলেন, ফেরেশতারা বলেছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য, আপনার মহিমা ঘোষণা করার জন্য আমরাই তো নিয়োজিত রয়েছি, তবে কেন আপনি আদমকে বানাবেন? আল্লাহ ফেরেশতাদের কথা নিয়েছিলেন। কথা বলেন, আল্লাহ ফেরেশতাদের কথা নেননি। আল্লাহ বলেছিলেন, তাদের কথার জবাবে আল্লাহ তাদেরকে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদমকে বানাবো, আমি আমার খলিফা সৃষ্টি করব পৃথিবীতে, আমার প্রতিনিধি বানাবো। এরা আমারই যেন ইবাদত করবে, এরা আমারই যেন ইবাদত করবে। মুআয বিন জাবাল, আল্লাহর নবী, একদিন সফরে যাচ্ছিলেন। যেতে 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 আল্লাহর নবী বলছেন ইয়া মুআয, ইয়া মুআয। মুআয বিন জাবাল বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই, আল্লাহর নবী আপনি বলেন আমি হাজির রয়েছি, আমি উপস্থিত রয়েছি, আপনি কি বলছেন বলেন। আবার দ্বিতীয়বার বলছেন ইয়া মুআয, ইয়া মুআয। আবার দ্বিতীয়বার মুআয বিন জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাই, আল্লাহর নবী আমি উপস্থিত রয়েছে, আপনি কি বলছেন বলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার বলেন ইয়া মুআয, ইয়া মুআয, ইয়া মুআয। আল্লাহর নবী মুআয বিন জাবালকে একটা কথা বলার জন্য তিনবার বলছে মুআয রে, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআয বিন জাবাল তুমি বলো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে। হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআয তুমি বলো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে। আল্লাহর নবীকে মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, আমি তা জানি না। তখন আল্লাহর নবী বললেন আইয়াবুদু ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা। মুআয বিন জাবালকে নবীজি বললেন মুআয রে, বান্দার প্রতি আল্লাহর হক হলো আইয়াবুদু, একমাত্র তারা যেন আল্লাহরই গোলামি করে, তারা যেন একমাত্র আল্লাহরই দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে। ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার না বানায়, তারা যেন শিরকের মতন পাপ না করে। তার মানে আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, সেটাই হলো ইবাদত, সেটাই হলো ইবাদত। এবার দেখেন আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন, ইবাদত। আজকে বর্তমান সেটা ইবাদত কি আজকে হচ্ছে? ইবাদত হচ্ছে না। তার মানে এই মাইক্রোফোনকে তৈরি করা হয়েছে, এর কি কাজ? যেখানে কথা বলবার 2-3 কিলোমিটার আওয়াজকে ছড়িয়ে দেবে, তাই না? হ্যাঁ, আওয়াজকে ছড়িয়ে দিবে। আর যখন এই আওয়াজ দিবে না, খারাপ হয়ে যাবে, তখন এর অবস্থা কি হবে? ডাস্টবিনে, হ্যাঁ, এই স্টেজে থাকবে, সম্মানের সাথে থাকবে না, ডাস্টবিনে ফেলা হবে। কোনো কাজেরই তো না। যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজ হচ্ছে না, তাকে আর সম্মান করবে? একটা কলম ওকে নেওয়া হয়েছে লিখার জন্য, সে যতদিন লিখা দিবে, কালি উঠবে, ততদিন কোথায় থাকবে? পকেটে, টেবিলের ডয়ারে, কলমদানিতে, ভালো ভালো জায়গাতে থাকবে। আর যখন বল পড়ে গেল, লিখা কালি শেষ, তখন তার স্থান কোথায়? ডাস্টবিনে। তো যেই জাতিকে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে,
আদম সন্তানকে ইবাদতের জন্য, সেই কাজের জন্য, সেই কাজ হচ্ছে না, তো তার স্থান কোথায় হবে? জান্নাতে? হ্যাঁ, জান্নাতে? নিজে উত্তর দেন। এবার দেখেন এদের মার খাওয়ার আর একটা কারণ দেখেন, এরা মার কেন খাচ্ছে। ছোট্ট করে একটা উদাহরণ, যারা 24 বছরের মানুষ, যারা যুবক হয়ে যায়, এদের বিয়ের দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। তো বিয়ের দরকার আছে বলে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ঝাঁপ দিয়ে ধরে নিল, তো এটা বিয়ে হবে না লাথ খাবে? তো বিয়ে করতে হলেও মেয়ের মালিকটাকে বলতে হবে না, হবে না? তার তো একজন গার্জেন আছে, অভিভাবক আছে না নাই? তো মেয়ের বাপটাকে বলতে হবে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব, তাহলে না তার জন্য মুরগা হবে? আর যদি ঝাঁপ দিয়ে ধরে নে, 24 বছর হয়ে গেছে ধরে নি, তাহলে তার বাবা পিটাবে, তার ভাইও পিটাবে, মুরগা তো দূরের কথা। শুধু প্রসেসটা গোলমাল হলে লাভ চলবে। তার মানে একটা মহিলাকে বিয়ে করতে হলে একটা মালিককে ধরতে হয়, মালিককে ধরো তারপরে মহিলাটাকে বিয়ে করো, প্রসেসটা তুমি গ্রহণ করো, মানো। তার মানে একটা মহিলাকে যদি বিয়ে করতে হয়, সেই মহিলার গার্জেনকে বলতে হবে, তার গার্জেন যদি রাজি থাকে তাহলে তাকে জামাই করবে, মুরগা ভাত খাওয়াবে, তার মালিক তাকে কিছু বলবে না। মুসলমান, আল্লাহর গোলাম, কথা মনে রাখেন, আল্লাহর জমিনে আমি আপনি, আল্লাহর দস্তরখানে আমি আপনি সবজি আর ধান চাল আলু গম আল্লাহর দস্তরখানে আমরা উৎপাদন করে আমরা যেন নিজে ভক্ষণ করেছি, আর আল্লাহর জমিনে যেন আমরা বসবাস করছি, আল্লাহর অক্সিজেন আমরা সেকেন্ডে সেকেন্ডে গ্রহণ করছি। তার মানে যার জমিনে থেকে যার অক্সিজেন গ্রহণ করে, যার খাই, সেই মালিককেই আমরা ছেড়ে দিয়েছি। এই মালিককে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের উপরে লাভ চলছে, কথা বলেন ঠিক কিনা? যেই মালিকের জমিনে, যেই মালিকের অক্সিজেন গ্রহণ করে, সেই মালিকের ইবাদত নাই। এই মালিককে ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন চলছে। এটা কারো দোষ নাই, কাউকে দেবেন না, এটা স্বয়ং আমাদেরই মুসলমানদের এটাই তাদের নিজেদের দোষ। এরা ইবাদতটাকে বাদ দিয়ে দিয়েছে, এরা তার রবকে ছেড়ে দিয়েছে, এরা রবের ইবাদত করে না। আল্লাহর নবী বলেছেন মুআদ বিন জাবালকে বিয়াশরি কালিমাতিন, আল্লাহর নবী মুআদ বিন জাবালকে 10টা ওসিয়ত করেছিলেন, তার ভিতরে একটা হলো মুআজ রে, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মুআজ রে, কখনো পাপের কাছে যাবে না, কখনো গুনাহের কাজ করবে না, কখনো গুনাহ করবে না। কেন কেন কেন? ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মুআজ রে, যখন তুমি গুনাহ করবে, যখন পাপ করবে, এই গুনাহের কারণে, এই পাপের কারণে স্বয়ং আল্লাহ রাগান্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন। যখনই তোমার পাপ বেশি হয়ে যাবে, তখন আল্লাহ রাগান্বিত হন। যখন আল্লাহ রেগে যাবেন, তখন পৃথিবীতে আল্লাহর গজব নাজিল হবে, পৃথিবীতে আল্লাহর রহমত নাজিল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন জমিনে, স্থলে ও জলে ওই স্থলে যতগুলো বিপর্যয় এসেছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো তোমাদের হাতেই কামাই করার ফল। পৃথিবীতে যতগুলো বিপর্যয় এসেছে, মুসলমানদের প্রতি অত্যাচার, মুসলমানদেরকে মার কাট পিসকল চলছে, এটা একটা মুসলমানদের প্রতি এটা অত্যাচার চলছে। এটা আল্লাহর রহমত নয়, এটা হলো আল্লাহর গজব। এটা আল্লাহর রহমত নয়, এটা হলো আল্লাহর গজব। কেন হচ্ছে? বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন এগুলো তোমাদের হাতে কামাই করার ফল। তোমরা যা পৃথিবীতে যা কাজ করেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে তা কাজের বদলা দিয়েছে। মুসলমান, কখন তুমি বুঝতে পারবে আল্লাহ রাগান্বিত হয়েছেন? যখন 4টা জিনিস তোমরা দেখতে পাবে, তখন বুঝতে পারবে আল্লাহ তার গজব পৃথিবীতে চলে আসে, আল্লাহর গজব নাজিল হচ্ছে পৃথিবীতে। তার মানে 1 নম্বর হলো মহামারী দেখা দিবে, 2 নম্বর হলো অনাবৃষ্টি দেখা দেবে, নাম্বার 3
বৃষ্টি বর্ষণ হবে না, বৃষ্টি বর্ষণ হবে না, মহামারী দেখা দিবে। 3 নাম্বার 3 দুর্ভিক্ষতা দেখা দেবে। 1 নাম্বার মহামারী কাকে বলা হয়? যেটা করোনা ভাইরাস গেল 2020, 19, 21 যে সাল চলে গেল, করোনা ভাইরাস চলে গেল, ওমিক্রন ভাইরাস চলে গেল। এর নাম রেখেছে সরকার করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, এগুলো সরকার নাম রেখেছে। হাদিস কোরআনে এর প্রমাণ হলো একই মহামারী বলা হয়। আল্লাহর নবী এর কোরআনের ভিতরে তাফসীরের ভিতরে এসেছে এগুলোকে মহামারী বলা হয়। মহামারী কাকে বলা হয়? গ্রামকে গ্রাম মানুষ ধ্বংস হয়ে যাবে, এমন একটা অসুখ হবে, গ্রামকে গ্রাম মানুষ ধূলিসাৎ হয়ে শও মানুষ মারা যাবে, এলাকাকে এলাকা ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর গজব। নাম্বার 2 অনাবৃষ্টি হবে, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হবে না। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন না। তার মানে যখনই অনাবৃষ্টি হবে, কিছুদিন আগে যেমন পাটের গাছগুলো শুকিয়ে শুকিয়ে মারা গেল, অনাবৃষ্টি হলো, বৃষ্টি হলো না, তার মানে আল্লাহর রহমতের বৃষ্টির ফসল যা হবে, আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল হবে, মালিক যদি জমির মালিক যদি সেচ করে মেশিনে যদি পানি দেয়, সেই ফসল তার মতন হবে না। তার মানে যখন অনাবৃষ্টি হবে তখন ফসল ফলন কমে যাবে আর দুর্ভিক্ষতা দেখা দিবে, মানুষ তা খেতেও পাবে না। তার মানে দুর্ভিক্ষতা কাকে বলা হয়? সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে আপনারা দেখেছেন কি তা আমার জানা নাই, শ্রীলঙ্কা এমন একটি দেশ, শ্রীলঙ্কার মাটিতে মানুষ না খেয়ে খেয়ে মারা গেল। শ্রীলঙ্কার মাটিতে মানুষ মুখে খাবার পেল না, মানুষ না খেয়ে অনাহারে পেটের যন্ত্রণায় যেন মানুষ মারা গেল। একেই যেন দুর্ভিক্ষ বলা হয়। এগুলো আল্লাহর গজব। যখনই ভূমিধস হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, এগুলো আল্লাহর গজব। একেই বলা হয় জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার। স্থলে জলে, জলে স্থলে যতগুলো বিপর্যয় এসেছে, এগুলো তোমাদের হাতেই কামাই করার ফল। আল্লাহ এগুলো দিলেন কেন? মহামারী দিবেন কেন? অনাবৃষ্টি দিবেন কেন? এগুলো দিবেন কেন? দুর্ভিক্ষ দিবেন কেন? আল্লাহ বলেছেন তোমাদের কৃত কর্মের কারণে আমি আল্লাহ শাস্তি দিতে চাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। যে আমাদের ইবাদতকে আমার আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, আমাদের ইবাদত কম হয়ে যাচ্ছে, আমাদের গুনার কাজ বেশি হয়ে যাচ্ছে। এই গুনাহ করার কারণে আল্লাহর গজব পৃথিবীতে এসেছে। আল্লাহ বলেছেন আমি এগুলো দিলাম মানে পৃথিবীটাকে আমি আল্লাহ একবার রেস্টার মারলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে এসো, তোমাদেরকে ফিরে আসার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই গজব দিয়েছি।